গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার। সকাল সকাল দেখতেই পাচ্ছ মানে কি করতে বসে গেছি, মানে কি বলো তো, মানে সকাল সকাল কিন্তু আমাদের চা টাকাও কিন্তু হয়ে গেছে অনেক আগেই। তারপর ভাবলাম চলো আর কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপর আর কি মানে না হয় বিছনা টিছনা গুছিয়ে তারপর আর কি কাপড়গুলো কেচে দেবো। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু মোটরও চলছে, পাইপটা দেখতে পাচ্ছ কিন্তু এটা ডামে লাগানো আছে। আর ভাবলাম চলো ডামটা বড়ুক, তারপর আর কি না হয় পরে এসে কাপড়টা আর কি কেচে দেবো আর কি। তাই ভাবলাম চলো কাপড়টা কেচে দিই, তারপর দেখবে মানে কী হয় বলো তো, মানে তুমি যদি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দেই, তারপর আর কি কাপড়গুলো থেকে একটু নরম হয়ে যাবে আর মানে ময়লাটাও খেটে যাবে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে মানে আমাকে কমেন্ট করে একটু জানাতে পারো মানে ভিডিওর সম্বন্ধে আর কি। আমি তো অতটা জানি না, আমি নতুন সবাই খুলেছি, মাসখানেক হয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করো আর একটু আমার পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে আর একটা করে লাইক করতে পারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর কি। না হলে তো করবে করবে তো না, জানা জানা আছে আর কি। আর দেখো কাপড়গুলো ভিজিয়ে তারপর তো আমার অনেক কাজই ছিল। আজকে তো শনিবার, মানে মেয়ে যাবে ফাইনান্স ক্লাসে, বড়ো মেয়ের ফাইনান্স ক্লাস থাকে শনিবার দিনকে। তাই ভাবলাম যে আগে কাপড়গুলো কেচে দেওয়া, দেখবে সকাল সকাল যদি ধুয়ে দিই তাহলে আর কি মানে পরিষ্কার বলতে কি মানে শুকিয়ে যাবে আর কি। যদি তাড়াতাড়ি করে যদি কাপড়গুলো ধুয়ে দিই তারপর তো শুকিয়ে যাবে, তারপর তো মানে এনে বাজ করা যাবে। এদিকে দেখবে মানে কাপড়গুলো যদি আগে ধুয়ে দিই তারপর মানে এদিকে শুকাতে শুকাতে কিন্তু আমার সব কাজ কিন্তু হয়ে যাবে। আর আজকে দেখতে পারবে কিন্তু আমার একটা কাজ মানে আর কি বড়মশাই একটা কাজ করে দিল আমাকে, মানে এতে যে দেখবে যেখানে আমি কিন্তু মানে কলপাটটায় আর কি আমি বাসনগুলো মানে যেখানে আর কি ধুই আর কি মাঝামাঝি করি, সেখান থেকে হয়েছে বলো তো মানে বালু টালু একদম উঁচু হয়ে গেছে আর কি। মানে উঁচু হয়ে গেছে বলতে আর কি জল যাচ্ছে না এদিকে, মানে উঁচু হওয়াতে আর জলটা যাচ্ছে না, আর বাসনগুলো আর কি মানে ঠিক করে মাজতে পারছি না। এই জলের উপরে নিয়ে আমার আর কি বাসনগুলো রাখতে হয় আর কি। তো ভাবলাম চলো আমি পরিষ্কার করে নেবো চানের সময়। আর বড়মশাই বলছে না থাক আমি করে দেবো আর কি। তারপর দেখো কিন্তু এদিকে কিন্তু আমার মানে কাপড় কাচাও হয়ে গেছে, মানে অনেকক্ষণ পরে এসেছিলাম কিন্তু এখানে, মানে ঘরে তো আরও অনেক কাজ ছিল ওইগুলো করে তারপর কি এসেছিলাম, মানে কাচতে কাচা হয়ে গেছে। এখন ভাবলাম চলো ধুয়ে দিই, ধুয়ে টুয়ে মানে মেরে দেবো আর কি। আর হচ্ছে আমি বলেছিলাম যে না আমি ধুবো মানে পরিষ্কার করবো কলপাড়ের জায়গাটা, বলছিল না আমি তো এখানেই স্নান করে নেবো, মানে আমি পরিষ্কারটা আর কি করে নেবো। তো দেখতে পারবে তোমরা মানে ভিডিওটি আর কি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা আর কি বুঝতে পারবে আমার কি কাজটা করে দিয়েছিল। বললাম তো কলপাটটাকে মানে শেষ পরিষ্কার করে দিয়েছিল, সেটাও দেখতে পারবে। ভাবলাম চলো একটু ক্যামেরা করে নিই, পরিষ্কার যখন করেই দিচ্ছে তাহলে আর কি মানে ভাবলাম চলো মানে করে রাখলে দেখবি একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। মানে যখন যখন মন চায় আর কি দেখতে পারবো, তখন তো আর মানে ভিডিওটি রাখা যায় না মোবাইলে, ওইটা তো ডিলিট করে দিতে হয়। তাই আর কি ভাবলাম চলো মানে একটু মানে অল্প একটু করেই রাখি ভিডিওটা। তো দেখে দেখে আমি কাপড়গুলো সব এক করে ধুয়ে নিচ্ছি, তারপর আর কি রান্না করবো। আজকে বলো তো কি শাক রান্না করব। ওই যে গতকালকে শাকটা ছিল সেই সব শাকগুলো তো আমি রান্না করিনি, মানে রয়ে গেল কিছু শাক আর কি। মানে কিছু শাক বলতে কি সব শাকই রয়ে গেছে, সব শাকটা রান্না করব। আর এদিকে হচ্ছে আজকে করবো হচ্ছে মাছের ঝোল করবো। ওই যে গত দিন আর কি 2 দিন আগে এনেছিল, মানে সেটা রয়ে গেছিলো মাছ ফ্রিজের মধ্যে, ওই সেটাই আর কি বের করে রেখে দিয়েছিলাম এদিকে, মানে কাপড়গুলো ভিজিয়ে তারপর আর কি আমি বিছনা গুছিয়ে তারপর মাছটা বের করে রেখে দিয়েছি। এদিকে দেখো আমার কাপড়গুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে। এখন ভাবলাম আর কি চলো মেলে দিই আর কি, না হলে তবে শুকাবে না। এদিকে দেখো বাইরে চলে যাবো, আমার তো ভিতরের জায়গা নেই। তো চলো কাপড়গুলো আর কি বাইরে মেলে দেবো, বাইরে মেলে দিয়ে ক্লিপটা একবারে লাগিয়ে দেবো। আর দেখো সকাল সকাল উঠলে কিন্তু অনেক কাজই এগিয়ে যায়। আর আজকে বলো তো মানে আমি কিন্তু অনেকটাই লেটে উঠেছিলাম, বা বলতে গেলে 7:30 পনেরোটা হবে আর উঠেছিলাম আর কি, এতটা তাড়াহুড়ো লেগে গেছিলো। তারপর দেখো কাপড়গুলো মেলে এসে মানে বসিয়ে দিয়েছি বাজা, মানে সকালে কী খাবে ওরা, গত দিনে ডাল বেঁচেছিল, তো ভাবলাম চলো বাজারটা করে দিই। আর এদিকে পাঁপড়গুলো কতগুলো আর কি ভেজে নেবো। এদিকে শিম আর আলু কেটেছিলাম, আর দেখছিলাম যে শিমগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম চলো শিমগুলো কেটে আগে বাজাই বসিয়ে দিই, তারপর আর কি ডালের সঙ্গে বাজাটা দিয়ে দেবো আর পাঁপড় ভাজা দিয়ে দেবো। আর এদিকে দেখো বাজাটা কিন্তু আমি বসিয়ে এসেছি, মানে আগুনটাকে একদম কমিয়ে রেখে তারপর আর কি মানে চলে এসেছি। আর শাকটা মানে ধুতে আর কি, আর শাক তো আগেই বেঁচেছিলাম, ওই যে বললাম কাপড়গুলো ভিজিয়ে তখন কত মানে যা যা কাজ ছিল সেগুলো আর কি ফাঁকে দিকে করে নিয়েছিলাম, ফির শাকটাও বেছে নিয়েছিলাম। তারপর ভাবলাম চলো শাকটা আর কি ধুয়ে আনি আর কি, বাজারটা হতে হতে তারপর শাকটা ধুয়ে তো শাক রান্না করবো, শাকও কাটতে হবে। দেখবো শাকটা কাটতেও কিন্তু অনেকটা সময় লাগে, যেমন দেখবে ছোটো মাছ আনলো কাটতে কাটতে কিন্তু অনেকটাই সময় চলে যায় আর কি। তাই দেখো শাকগুলো বেছে তারপর রান্না করবো। আর আজকে তোমাদের সাথে মানে সেটা তরকারিটা আর কি শেয়ার করতে পারবো না, দেখতেই পারবে তোমরা তরকারিগুলো আর কি মানে পরের দিকে দেখিয়ে দেবো আর কি তোমাদেরকে। মানে ছায়াতে একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ ক্যামেরা ধরে আছে, আমার মেয়ে ধরে আসছিল, ছোটো মেয়ে ক্যামেরা ধরে আছে। আমি ভাবলাম চলো একটু ক্যামেরা করে দেখ, আমি ডেকেছিলাম আর কি যে একটু এসে এদিকে আমাকে ক্যামেরা করে দাও, নাহলে আজকে কোথায় সেট করবো সেটা দেখবে, কোথায় যে রাখবো মানে মানে ভেবে আর পারি না আর কি কোথায় রাখবো না রাখবো। তো ভাবলাম একটু ধরে দেখ, আর তারপর আমি শাকগুলো ধুয়ে নেবো আর কি।
আর এদিকে তো মাছ ছিল গত দিনের, ওই যে 2 দিন আগে এনেছিল সেই মাছটা আর কি রান্না করবো। রুই মানে লোকাল মাছ এনেছিল, রুই মাছ, সেটা আর কি রয়ে গেছিলো। তো ভাবলাম শাকগুলো ধুয়ে তারপর যাবো, মানে মাছটাও বাছতে হবে আর কি। এদিকে দেখো মানে মাছগুলো বসিয়ে দিয়েছি, মানে শাকটা ধুয়ে এসে এদিকে এসে দেখি ভাজাগুলো হয়ে গেছে। তাই ভাবলাম চলো নামিয়ে নিয়ে মাছটা কি মানে ভাজা করে নিচ্ছি আর কি, মানে সাত নিচে ঠেলে নিচ্ছি। আমি এতটা কিন্তু কড়া করি না জানো তো, মানে কি বলতো এই মাছগুলো বেশি শক্ত মানে কড়া কড়া ভাজা করলে একদম দেখবে তরকারিতে যখন দেবো একদম খেতেও যেমন শক্ত শক্ত টাইপ লাগে, কিন্তু আর একটু হালকা করে ভেজে নিলে একটু নরমও লাগে কিন্তু খেতে, মানে একটু হালকা নরম লাগে। আমার বড়মশাই বলবে এতটা শক্ত করবে না, না হলে দেখবে দেখবে মানে শক্ত শক্ত হয়ে যায় তরকারিতে দিলে, যতই তুমি ফুটাও না কেন মানে দেখবে একটু শক্ত লাগে খেতে। আর একটু যদি হালকা করে ভেজে নাও তাহলে দেখবে একটু মানে নরম নরম টাইপ লাগবে। তো দেখো দিকে মাছটা ভাজা হয়েছে, দিয়ে তো শাক কেটে নিয়েছিলাম, তো শাকটাও বসিয়ে দিয়েছি আর কি। আর দেখো মাছ ভাজলে কি হয় কড়াইটা দেখবে একদম পুরা পুরা টাইপ হয়ে যায়। তারপর বলো তো মানে ডালের কড়াই থেকে একদম লোহার কড়াইতে রাঁধতে কিন্তু অনেকটাই মানে ভালো হয়, মাছটা না তো সুবিধাই হয়, মানে পুরা টুরা লাগলেও কিন্তু বুঝে যায় না। আর দেখবে কড়াইতে কিন্তু লোহার কড়াইতে তেলটা একদম কম লাগে, মানে বলে আর কি, মানে মানুষের সবাই বলে দেখি মানে লোহার কড়াইতে নাকি বলে তেল কম লাগে, আমার তো মনে হয় না এগুলো। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে। আর দিয়ে দেখো বাসন ধুতেও মানে বাসনটাও ধুয়ে নিচ্ছি আর কি, বাসন টাসন ধুয়ে তারপর ঘরটা মুছে মানে স্নান টান সেরে নেবো আর কি। এদিকে মেয়ে যে ফাইনান্স ক্লাসে, ওকেও খেতে দিতে হবে। তো দেখো মানে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আর কি। তো চলো এদিকে বাসনগুলো তো মাজা হয়ে গেল, এখন আর কি মানে ধুয়ে টুয়ে তারপর আর কি মানে চা তো করি, যেটা চা মানে ছাকনটা আর কি, যেটা চাকনি বলে আর কি, মানে এটাকে একটু মানে ঘষে নেবো আর কি। মানে দেখবে চা করতে করতে কী হয় জানো তো, একদম চার কষা মানে চা পাতা দেখবে একটা কষ থাকে, কিন্তু ওটাই আর কি মানে খালো হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো মানে বাসনগুলো ধুয়ে আর কি মানে ব্রাশ দিয়ে এটা আর কি ঘষবো, যে ব্রাশগুলো আর কি নষ্ট হয়ে যায়, আমরা যেটা দিয়ে আর কি দাঁত ব্রাশ করি আর কি, সেটা না ফেলে দিয়ে আর কি এগুলো আমি কী করি মানে রেখে দিই আর কি জমিয়ে জমিয়ে। তারপর আর কি মানে এটা দিয়ে ঘষিয়ে দেবো, দেখবে আমি দেখতে পারবে কিন্তু যতটা পরিষ্কার হয়েছে, মানে আমি মাঝে মধ্যে আর কি ঘষিয়ে রাখি আর কি, না হলে দেখবে এতটা কালো হয়ে যায় চারিয়ে আর কি। চলো বাসনগুলো দিয়ে তো আরও কাজ রয়েই গেল, মানে খালি শুধু আসলে রান্নাটা হয়েছে আর গরম মুছা তো রয়ে গেল। তো দেখো ওইদিকে দেখো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন চাকনটা ধুয়ে নেবো, মানে আগে কড়াইটা মেজে নেবো তারপর আর কি চাকনটা ধুয়ে নেবো আর কি। তো চাকনটা এখন ধুয়ে ঘরটা মুছে তারপর আর কি স্নানটা করে নেবো। আর এদিকে দেখাবো তোমাদেরকে রান্নাগুলো দেখানো হয় না মানে হয়নি আর কি। তো দেখো এদিকে কিন্তু আমি চাকনটা ধুতেও বসে পড়েছি আর কি, এই দেখো আমার চাকনটা কতটা কালো হয়ে আছে। তো ভাবলাম আগে এটা ঘষে তারপর আর কি মানে স্নান টান করবো আর কি। আর তারপর আমার মেয়ে ওদিকে মানে সময় হয়ে গেছিলো আর কি, চলেও গেছে আর কি, মানে ওর তো ফাইন্যান্স ক্লাস থাকে আর কি, চলে গেছিলো। আর এদিকে দেখো আমি আর কি এদিকে মানে তাকাচ্ছিলাম, ওদিকে ক্যামেরা করছিল বলে ওদিকে কালে তাকাচ্ছিলাম, যেন কেউ এসে দেখলে কি বলবে যেন ক্যামেরা করছি মানে ভিডিও করছি। আমি এখনও আর কি মানে বের হয়ে এতটা মানে ভিডিও করা হয়নি এখনও, মানে শুধু বাড়ির ভিতরেই এখনও করছি আর কি। তাই আর কি আমার যেমন একটা মানে একটা মানুষে বলবে যে কী করছে এটা মানে মোবাইল নিয়ে, তাই আর কি আমাদের এদিকে আর কি মানুষগুলো এরকমই আর কি। তুমি যদি কোথাও যাও দেখবে তাকিয়ে আছে, কোথা থেকে কেউ আসলো তো থাকবে দেখবে তাকিয়ে আছে, ওই দেখবে মানুষেরা এরকমই হয় আর কি দেখবে। তো দেখো এদিকে কিন্তু আমার চাকনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এখন স্নান টান করে তারপরে তোমাদের সাথে আর কি দেখা হবে আর কি। তারপর আর কি মানে আমার মানে বড়মশাই আর কি নিজের কাজ রেখেও আমার আর কি কলপারটা আর কি ঘষে দিয়েছিল আর কি, মানে কলপার বলতে কি বালুতে জমে গেছিলো, যে মিস্ত্রি আছে আমাদের তো বাড়িতে মিস্ত্রি লেগেছিলো, ওই মিস্ত্রিটা দেখবে পা ধুতে ধুতে কী করে মানে বালু একদম ঠিকই পড়ে যায় আর কি। ওরা তো সিমেন্ট বালুর কাজ করে, মানে ওদের পায়ে হাতে আর কি সিমেন্ট বালুটা বেশিই থাকে, তো ওরা পা ধুতে দিতে আর কি একদম মানে পুর হয়ে পড়ে গেছিলো। এদিকে দেখতেই পাচ্ছ আমার বড়মশাই এদিকে আমাকে মানে একটা কাজে হেল্প করে দিচ্ছে আর কি, আর আমি এদিকে ক্যামেরা করছিলাম বলে ওদিকে তাকাচ্ছিল আর কি। তো দেখো কতটা একদম মানে পুরো একদম মোটা হয়ে পড়েছিল, তো এটা আর কি পরিষ্কার করে তারপর আর কি মানে পাইপ দিয়ে আর কি জল দিয়ে ধুয়ে দেবে আর কি। তারপর তো মানে এগুলো পরিষ্কার করে স্নান টান করে চলে আসবে, তারপর আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তারপর আর কি করব, আমার মেয়ে তো আর আসেনি, মানে দুপুরে যখন গিয়েছিলো একদম আস্তে আস্তে ওর সন্ধে হয়ে যায়, কেমন 5টার মতো আর কি বেজে যায়। তো দেখো মোটর চালে আর একদম আমাদের এদিকে বিকেলবেলা দেখবে মানে একদম ভোল্টেজ থাকে না আর কি, দুপুর দিকে মানে সকালবেলা একটু অল্প থাকে, মানে সকালবেলা বলতে পারে আর কি ডামুম ভরে যায়, বিকালবেলাতে যদি চালিয়ে রাখি একদম দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যাবে, তো দেখবে মানে ডামটা আর কি ভরা হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আর কি মানে পাইপটা দিয়ে জল যখন ইয়ে করেছিল তখন একদম ভোল্টেজ কম। তো দেখো আমার কিন্তু এদিকে চান টানো হয়ে গেছিলো, কিন্তু আর দেখো তোমাদেরকে কি দেখাচ্ছিলাম আমার কপালে যেমন কি একটা হয়েছিল আর কি, লাল লাল হয়ে আছে আর কি, ওইটাই আর কি দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার কিন্তু মানে রান্নাটা হয়েছিল, যে তোমাদের সাথে তো তরকারিটা শেয়ার করা হয়নি, ওইটা আর কি দেখাচ্ছিলাম রান্নাটা। আর তরকারি তো দিয়েছিলাম শালগম দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম আর কি, আর করেছিলাম শিম আলুর ভাজা, আর হচ্ছে শাক করেছিলাম। আর শাকটা কিন্তু আমি রসুন ফোড়ন দিয়ে করেছিলাম আর কি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে তো দুপুরে শুয়েছিলাম, তারপর চলে এসেছি একদম সন্ধ্যে সময়।
দেখো একদম চলে এসেছি সন্ধ্যের সময় আর কি, ভাবলাম চাটা খাবো, অত সন্ধ্যের সময় কি একটা করতে মানে করবো আর কি ভাবছিলাম, তো ভাবলাম চলো ব্রেড যখন আছে আর ডিম আছে মানে ব্রেড টোস্টটাই করে নিই। তাই আর কি মানে ব্রেডটা করছিলাম, আর সবার জন্য দুটো দুটো করেই করবো, মানে 4 জন আমরা মানুষ আর কি, 8টাই করবো আর কি। তো ভাবলাম চলো ব্রেড টোস্টটা করে তারপর আর কি মানে চা বানাবো এদিকে, আর এদিকে একদিকে খাবো আর কি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্রেডটা হলে পরে আর কি চাটা বসাবো, না হলে তো আমার চুলোটা একদম নষ্ট হয়ে গেছে। তো এক সাইডের চুলোটা একদমই মানে আগুন দিচ্ছে না, ওই একটা একটা করে করতে হবে ব্রেড করার পর, তারপর আমার মানে চাটা বসাতে হবে। তাই মানে চাটা মানে খেয়ে তারপর আর কি করবো, রাত্রেবেলা তো আর কোনো কাজ নেই, মানে শুধু খাওয়া দাওয়া শোয়া। তো চাটা খাওয়ার পর আর কি করবো। তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে মানে লাইক করে একটা দিও, আর নোটিফিকেশনটা অন করে দেবে, যখনই আর কি আমি ভিডিওটি পোস্ট করবো আর কি তোমাদের মানে কাজে চলে যাবে আর কি। আর যদি কোথাও আর কি ভিডিওটি ভালো লাগে থাকে তবে তোমরা শেয়ার করতে পারো, তাহলে আর কি আমার সদস্য মানে মেম্বার বেড়ে যাবে আর কি, মানে আমার মানে ফ্যামিলিতে আর কি সদস্য বেড়ে যাবে। যদি তোমরা মানে শেয়ারটা করো তাহলেই আর কি বাড়বে, না হলে তো এতটাও এগোচ্ছি না, মানে অল্প অল্প করে আর কি এগোচ্ছি আর কি। তা যাই হোক, তো দেখো মানে আমার ব্রেডও করা হয়ে গেছে, এখন চাটা করব, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো দেখো মানে এক এক করে আমার সবগুলোই করা হচ্ছে আর কি, আর অল্প অল্প করে তেল দিচ্ছি বলো, কেন যদি বেশি করে দিই আর কি দেখবে আর কি কী হয় বলো তো, একবারই টেনে নেয় আর কি, না হলে অল্প অল্প করে দিলে মানে একবার এক সাইড হয়ে গেলে আর কি এক সাইড করে নেব। তো চলো ব্রেডগুলো করে নিই এক এক করে। তো দেখো এদিকে আমার ব্রেডগুলো হচ্ছে, আর এদিকে কিন্তু আমার মেয়ে বলছিল যে আমার জন্য একটু চা করবে, মানে ও কী বলতো মানে সবসময় খায় না, আমার মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না, আর আমরা তো রোজই চা সকাল একবার বিকালবেলা দেখবে, শীতের সময় কিন্তু একটু চাটা খেলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এদিকে কিন্তু আমার চাটা হয়ে গেছে, আর ব্রেডগুলো কিন্তু হয়ে গেছে দেখতেই পারছো। মানে ব্রেডগুলো কী করেছি বলো তো, এক এক করে সাজিয়ে নিয়েছি আর এদিকে দুটো কিন্তু একটু অন্যরকম দেখতে পাচ্ছ, এগুলোকে মানে ছিঁড়ে খেটে নিয়ে তারপর। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।